এই নে তাড়াতাড়ি খাবি। এখনো খাওয়া হয়নি? ওর খাওয়ার জন্য সারাদিন বসে থাকবো নাকি? আমার আর অন্য কোনো কাজ নাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরজা দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। কাঁদিসনি বাবা, কাঁদিসনি। দিনে ক প্যাকেট বিড়ি লাগে? বয়স হয়েছে, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে তো। এভাবে ধূমপান করলে চলবে? আগে ধূমপান বন্ধ করো, না হলে রোগ ভালো হবে না। নীলা, তোকে স্যার ডাকছে। যাচ্ছি, তুই বাদ বাকি পেশেন্ট গুলো দেখে নিস। স্যার আসতে পারি? হ্যাঁ এসো, বসো। আপনি আমাকে ডেকেছেন? দেখো নীলা, আমরা তোমাকে এই বছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করো। স্যার আমাকে আর কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেবো, না হলে আমার স্বপ্নটা ভেঙে যাবে। স্যার সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবুও তুমি টাকা জমা করোনি। মা, ভীষণ খিদে পেয়েছে। তোর আব্বাকে বাজার করতে পাঠিয়েছি, বাজার থেকে আসলে রান্না করবো। এই নে তোর ব্যাগ। তোমাকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। বাড়িতে যে হাট বাজার কিছু নাই, সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না, তোর সংসার তুই দেখা। বাড়িতে যে তিনটে মেয়ে আছে, তারা যে বিয়ের যোগ্য হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারাদিন মদ গিলে পড়ে থাকি, এই বাড়িতে কোন ছেলের বা বিয়ে দেবে? গ্রামের কত মেয়ে ভালো ভালো ছেলেদারি চল যাচ্ছে, তোর মেয়েকে বললে এরকম ছেলেদারি চল যা, অবাক বিদায় হোক। ছি, তোমার মতো লোকটা আমার বাপ বলে ডাকতে ঘৃণা হয়। ঠিক আছে, তোমাকে আর এই সংসারের দায়িত্ব নিতে হবে না। আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে আর এই বোঝা টানতে হবে না। খেতো না মা, আজ থেকে তোমার এই মেয়েরাই সংসার চালাবে। কি রে, তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন? তোকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না, করা হয়নি। ওই নাম্বারটায় ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, ওকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দেখবা, এই করতে করতে আমি কিন্তু ওকে একদিন শেষ করে দেবো। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাত। ওকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। আমি কিচ্ছু বলিনি, তুমি শুধু মামার ভয়ে এইসব করছো। তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারো? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এক কাজ কর, একটা কাজের লোক দেখ যে সব সময় ওর খেয়াল রাখবে, তাহলে আর আমাদের ঝামেলা পোহাতে হবে না। কি দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। চলো, তোমাকে আবার ওষুধ খেতে হবে। নে, বাবুর মোটু টিপটা দিয়ে দে, ভালোভাবে দিয়ে দে। এইভাবে একে একে না নিয়ে সব একবারে নিয়ে নিলে হয় না? ও তুই বুঝবি না, ওর নামে যেভাবে উইল করা আছে সেটা একবার নিলে আমরা কাজে লাগাতে পারবো না, তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হয়।